আসসালামু আলাইকুম। একটু বাইরে যাবো, তো সেখান থেকে ক্যামেরাটা অন করলাম। মায়ের বাসায় মোটামুটি ৪ দিনের মতো আমি বেরিয়েছি। আজকে একদম মায়ের বাসা থেকে নিজের বাসা পর্যন্ত ভিডিওটি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার প্রিয় আপুদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি আর আমার বোন চলে যাচ্ছি একটু বাইরে। আর ইনায়াকেও সাথে নিয়ে যাচ্ছি। সে তো গোসল করে রেডি, তার সাথে আমার ছোট মেয়েও যাচ্ছে। তো ইনা বারবার বায়না করছিল, ইনা চকলেট খাবে। তো ওকে চকলেট কিনে দিব আর টক দইয়ের দরকার। তো টক দই আর চকলেট এই ২ টা কিনে দিয়ে ইনায়াকে আর আমার ছোট মেয়েকে বাসায় আরকি পাঠিয়ে দিব। আর আমার বোনের ফোনটা আরকি নষ্ট হয়ে গিয়েছে। ফোনটা ঠিক করব। তো ফোনটা ঠিক করার জন্য মূলত গিয়েছিলাম। এর মধ্যে আমি নার্সারিতেও গিয়েছিলাম। নার্সারিতে গিয়ে এই যে পছন্দের আ জবা গাছ নিয়ে আসছি। সেই সাথে মাধবীলতা একটা গাছ নিয়ে আসছি। আর কিছু পুর্তলিকা ডালপালা নিয়ে আসছি। তো ওইগুলো আর শেয়ার করি নাই। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মা যেহেতু গাছ পাগল মানুষ, তাই মায়ের জন্যই গাছগুলো কিনে নিয়ে আসা। আর এদিক থেকে এই তো আমার ছোট বোন এসে তাড়াহুড়া করে ও কাবাবটা ভেজে নিচ্ছে। আজকের দুপুরের খাবার ছিল এখানে মুরগির রোস্ট করা হয়েছে। সেই সাথে পোলাও রান্না করা হয়েছে, গরুর মাংস আর ছিল বিফ কাবাব। এগুলোই রান্নাবান্না করা হয়েছিল। তো আমার ছোট বোন শাশুড়িকে আরকি আন্টিকে কিন্তু দাওয়াত করা হয়েছে। আজকে সবাই আমরা দুপুরের খাবার এবং রাতের খাবারটা সবাই একসাথে খাবো। তো এই তো রান্নাবান্না সবকিছু শেষ। টেবিলে খুব সুন্দর করে খাবারটা সার্ভ করে নিয়েছি। তো সবাই একসাথে পরিবারের সবাই মিলে যখন একসাথে খাওয়া-দাওয়া করছিলাম, অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। আর ওই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, আমার মা আমার বড় মেয়ের জন্য বক্সে আরকি তার নাতির জন্য আলাদা করে তুলে রেখেছেন। তো ওগুলো ঠান্ডা হলে মা ডিপ ফ্রিজে রেখে দিবে। আমি কিন্তু প্রায় মায়ের বাসায় সব মিলিয়ে ৪ দিনের মতো ছিলাম। তো যাই হোক, তার মধ্যে ২ দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এদিক থেকে আমার ছোট বাবাটাকে এই তো আমার ভাইয়ের বউ খাইয়ে দিচ্ছে। আর ওইদিক থেকে জুঁইও বসে খেয়ে নিচ্ছে। ওইদিক থেকে আমার ছোট বোন ফ্লোরে বসে পড়েছে। আর আমার নানি আর আন্টি এই তো ওরা টেবিলে বসে খাবারটা খেয়ে নিচ্ছে। তো আমিও আরকি পাশে বসে গিয়েছি। এই তো আমার প্লেটটা রেডি। তো সবাই একসাথে খাওয়া-দাওয়া করছি অনেকদিন পর। আসলে ভাগ্যক্রমে মা, বোন, ভাইয়ের বউ, তারপর বোনের শাশুড়ি, নানি সবার সাথে আসলে ভাগ্যে ছিল বিধায় একসাথে খেতে পেরেছি। সবসময় কিন্তু এমন একটা সময় বা দিন পাওয়া যায় না। খাওয়া-দাওয়া শেষ করার পর আমার ছোট মেয়ে আর তার মামি মিলে শাড়ি পরেছিল। তো সেটাই আবার একটু ভিডিওতে দেখালাম। তো এদিক থেকে আমি যে গাছগুলো নিয়ে আসছি এটা আরকি সন্ধ্যার দিকে মা বলল গাছগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি জবা গাছ আর মাধবীলতা গাছ বড়, বড় নতুন ২ টা টবেই আরকি লাগিয়ে দিলাম। তো এছাড়াও ২ বারান্দার গাছগুলো অনেক এলোমেলো করা হয়েছে। তো সেই গাছগুলো হয়তোবা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারব না। তো এই যে তারা ছাদে এসে দেখেন খুব সুন্দর করে ভিডিও বানাচ্ছিল। তো এগুলো আমি আবার খেয়াল করি নাই। তো এই ভিডিওটা দেখে আমি আবার ভাবলাম যে যাই হোক, মামি ভাগ্নির ভিডিও একটু আমার ভিডিওতে শেয়ার করি। তো বিকেল দিকে অনেক নাস্তা পানির আয়োজন করা হয়েছিল। ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন রাতের বেলা। তো ইনায়া কিন্তু ইনায়ার মাকে ছাড়া খুব সুন্দরভাবে তার দাদুমণির সাথে থাকতে পারে। এখন সে বাসায় চলে যাবে। আসলে দেখেন মানুষ ছোট হলে কি হবে, যার, যার বাসার প্রতি তার কিন্তু আলাদা অন্যরকম একটা টান আছে। সন্ধ্যা থেকে চিৎকার শুরু করছে, সে বাসায় চলে যাবে, বাসায় চলে যাবে। তো আন্টি খাওয়া-দাওয়া করে নিয়েছে। এখন ইনায়াকেও আরকি আমার ছোট বোন খাইয়ে দিয়েছে। তো আমার ছোট বোন কিন্তু আমাদের সাথেই আছে। ও আরকি আগামীকালই যাবে। আর ইনায়ার দাদুমণির সাথে চলে যাবে। আমার ছোট মেয়ে আবার ওকে আরকি জুতোটা খুব সুন্দর করে পরিয়ে দিল। তো সে যখন বিদায় নিচ্ছিল তার বাই, বাই দেখে আমরা এত হাসাহাসি করছিলাম। সে খুব জোরে, জোরে কথা বলতে, বলতে যাচ্ছিল যে বাই, বাই, সি ইউ আবার দেখা হবে। তো ইনায়া কিন্তু এখন কথা বলতে পারে। টাটা। 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 কেমন করে?
তো তার সাথে কিন্তু ইয়ানও খুব জোরে, জোরে চিৎকার পাড়ছিল। টাটা বাই, বাই দিয়ে বোনকে বিদায় দিল। এরপর রাতের বেলা আমরা খাওয়া-দাওয়া করে সবাই যখন ফ্লোরে বা বেডে শুয়েছিলাম, তখন বসে, বসে আমার নানির ভিডিও আমি একটি করতেছিলাম। তো আমার ছোট বোন খুব হাসতেছিল। আমার নানু সেই আগের যুগের মানুষ হয়েও এই যুগ জামানার মোবাইল আরকি নানু বসে, বসে যেভাবে দেখতেছে, তো এটা নিয়ে ২ বোন খুব হাসতেছিলাম যে আল্লাহ তাআলা আমার নানিকে আরও দীর্ঘ নেক হায়াত দান করুক। তো আমার নানির আরকি গল্প বলতে গেলে তো অনেক কিছু। ওই সময়তে তো মোবাইল, টিভি কোনো কিছুই ছিল না। এই সময়তে এসে আমার নানি মোবাইল, টিভি সবকিছু দেখতে পেয়েছে বা দেখছে। এটা দেখে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক এরপর আমরা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন প্রায় রাত ১১টার মতো বাজে। তো আমার ছোট বোন অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে। এখন বলল যে, "আপু চলো আইসক্রিম খাই।" আমার কিন্তু গলার অবস্থা একেবারেই খারাপ। তো ভিডিওটা ছোট দেখে অনেক আপুদের কমেন্ট করতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কমেন্টসগুলো পড়ব। তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন যেহেতু ছোট ভিডিও আর কমেন্ট করতে গেলে ভিডিও রিলেটেড তেমন কিন্তু কথা বলা হয় না। তো এখানে আইসক্রিম নিয়েছি, আমার মা আর কি খাবে না। তো এখানে নানি, আমি, আমার ভাইয়ের বউ, আমার বোন, আমার ছোট মেয়ে, আমরা সবাই মিলে কিন্তু আইসক্রিমগুলো এখন খাবো। ওই সময়তে এত প্রচুর পরিমাণে গরম ছিল আর এত রাতের বেলা ঠান্ডা, ঠান্ডা আইসক্রিম খেয়ে শরীরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আইসক্রিম যেমনই খাচ্ছিলাম সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর আমি বলতেছিলাম যে আসলে দিনের বেলা আইসক্রিম খেলে সবাই একসাথে এভাবে জড়ো হয়ে খেতে পারতাম না। একেকজন একেক রকমের কাজে ব্যস্ত থাকতো। তো এই টাইমটাই কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য পারফেক্ট একটা সময় হয়েছে। তো আমার ছোট বোন আরকি খুব হাসাহাসি করতেছিল। সবাইকে আরকি হাসাচ্ছিল আমার ভিডিও দেখে যে, "সবাই মুখ বন্ধ এটা এবার করে হচ্ছে খেলে দিনের কেমন বেলা দেখায়? তার চাইতে একলা তো সবাই একটু খাইতে হাসো।" পারতাম না, না নানি? তো এভাবে তো আর হাসি আসতেছিল না। ও নিজের থেকেই একটু জোর করে আরকি হাসতেছিল। তো আমার ভাইয়ের ছেলে কিন্তু ও আগেই আইসক্রিম খেয়ে নিয়েছে। খেয়ে অলরেডি ও ঘুমিয়ে পড়েছে। তো এ কারণে কিন্তু আমার ভাইয়ের ছেলে এখানে নাই। খুব একটা আনন্দঘন মুহূর্ত সময় মায়ের বাসায় কাটিয়েছি। কি যে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি সেটা বলে শেষ করা যাবে না। তো আমার ভাইয়ের বউ আবার মুখ কালো করে খেতেছিল। তো আমি বলতেছিলাম, "কি হয়েছে? মুখটা কালো কেন?" তো ও আবার আমার কথা শুনে পরবর্তীতে আরকি হেসে দিয়েছে। আর আমি ভিডিও সবার করতেছিলাম দেখে দেখে দিছে। ও চুপচাপ হয়ে গিয়েছে। তো দেখেন ধীরে, ধীরে সবার আইসক্রিম খাওয়ায় কিন্তু ভিডিও করলাম। আসলে এত, এত আনন্দ করেছি সবকিছু তো এভাবে ভিডিও করতে পারিনি। এটারও আবার তো এর মধ্যে আমার ছোট বোন বলল যে, "দেও সবার ভিডিও করছো, তোমাকেও একটু ভিডিও করি।" তো আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আমার বোন আবার আমাকে একটু ভিডিও করছে। আর একটা বারবার হাসাহাসি বলতেছিল কর। যে, "একটু হাসো, একটু হাসো। না হাসলে কেমন দেখায়?" তো যাই হোক আইসক্রিম তো ঠিকই খাচ্ছিলাম, আনন্দও করতেছিলাম। তবে আমি আমার জবাকে অনেক মিস করতেছিলাম। তো এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো রাতের বেলা তো ঘুমিয়ে গিয়েছি। এখানে দেখেন আমার মা অনেক আগে একটা বাগানবিলাস গাছ লাগিয়েছে। আমার যে সকল আপুরা গাছপালা বারান্দাতে করেন, সে সকল আপুরা বলবেন তো যে এই বাগানবিলাস গাছের ডালগুলো অনেক নরম। আর তেমন একটা কিন্তু কাঁটা নাই। তো কাঁটা না থাকার কারণে গাছটা যেমনই হেলদি হয়েছে বা বড় হয়েছে তবে কিন্তু ফুল আসছে না। তো আমি জানি না যে গাছে ফুল কেমন আসে। যে সকল আপুদের বাসায় বাগানবিলাস গাছ আছে, তারা চাইলে আমাকে একটু জানাতে পারেন। এই যে মাধবীলতা ফুলগুলো মরে গিয়েছে। আর এই যে দেখেন কি সুন্দর জবা ফুল ফুটেছে। তো আমার বাসায়ও যেহেতু বাগানবিলাস আছে, আমার বাসার বাগানবিলাসের ডালগুলোর মধ্যে কিন্তু বিশাল মোটা, মোটা কাঁটা। তো মার গাছটার মধ্যে দেখলাম কাঁটা নাই। তো মাকে আরকি বলতেছিলাম যে, "মনে হয় মা এই গাছে ফুল কম, পাতা বেশি হয়।" তো আমি তো আসলে তেমন একটা জানি না। এ কারণে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। আর দেখেন জবা গাছটা বিশাল বড়। ডালগুলো যে কেটে ছেঁটে দিব সেটাও পারছি না। অনেক, অনেক কলি এসে ডালগুলো একেবারে ভরে গিয়েছে। এখানে কিন্তু মা একটা মরিচ গাছও লাগিয়েছে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি কিছু গাছ নিবো। তবে এত প্রচুর পরিমাণে গরম, তাছাড়া আমার শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। মায়ের বাসায় প্রায় আমি ৩ দিনের মতো অসুস্থই ছিলাম। আরকি প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয়েছিল। এরপর আসার ১ দিন আগে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে তারপর আরকি সুস্থ হই। তো মা গাছের মরিচগুলো কিন্তু অনেক ঝাল। আর ওই গাছের মরিচ পাকিয়ে মা আবার কিছু দানা ফেলেছে। সেখান থেকে অনেক ছোট, ছোট
চারা গজিয়েছে। তো এই যে দেখেন অনেকগুলো চারা উঠেছে। চারাগুলো যেহেতু একদম পিচ্চি, পিচ্চি এ কারণে এখান থেকে কিছু চারা আমি নিতে পারবো না। আর এই যে এভাবে কিন্তু আপাতত আমি সাজিয়ে রাখলাম। তো মার একটা বারান্দা শেয়ার করলাম। এরপর দুপুরবেলা তো ২ দিনের মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমি শেয়ার করেছি। আর এদিকে তার পরের দিন দুপুরবেলা মাংস ছিল, তারপরে মা একটু ভাজি করেছে, পোলাও ছিল, ভাত ছিল। তো সেগুলোই আমরা খেয়ে নিচ্ছি। তো আমিও অলরেডি খেতে বসে গিয়েছি। খেয়ে রেস্ট করে এরপর কিন্তু আমি বাসা থেকে বিদায় নিয়ে নিয়েছি। আসার সময় আমার নানু অনেক কান্নাকাটি করতেছিল। আসলে নানুর কান্নাকাটি দেখে আমারই ভালো লাগছিল না। তো যাই হোক এখন নানু তো আর আগের মতো চাইলেও ছুটে আসতে পারে না। তাকে আনার জন্য আবারও দেখা যায় অর্ধেক রাস্তা পর্যন্ত আরকি মাকে যেতে হয়। তো আমার নানুর জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ যেন আমার নানুকে সুস্থ রাখেন। তো বয়স হয়ে গিয়েছে তো আসলে তেমন একটা খেতে পারে না। তো আসার মুহূর্তটা এত খারাপ একটা মুহূর্ত ছিল। আরকি কান্নাকাটি তারপরে মন খারাপ ছিল। এ কারণে কিন্তু ওই ভিডিওর ফুটেজটুকু আর নিতে পারি নাই। আসলে বিদায়ের মুহূর্তটা সবসময় কিন্তু আনন্দের হয় না। অনেক সময় দুঃখেরও হয়ে থাকে। তো এই তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। গাজীপুরের এই রাস্তাগুলো আমার কাছে এত ভালো লাগে। খুব শান্ত এবং নীরব একটা পরিবেশ। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মা বারবারই বলতেছিল যে, আমাদের এখান থেকে চলে গিয়ে মা অনেক ভালো একটা কাজ করেছে। বাসায় চলে আসছি। মা এখানে কাঁঠাল পিঠা দিয়েছে। আর ২ টা এই যে বিফ কাবাব দিয়েছিল, এগুলো আমি এখন খেয়ে নিয়েছি। জবাকেও ডাকতেছিলাম যে, "আসো একসাথে সন্ধ্যের নাস্তাটা করি।" তো বাসায় আসার পর আরকি রান্নাবান্না করব। তো ওই মুহূর্তে যেহেতু জবার এক্সাম চলতেছিল, তো জবা বারবার বলতেছিল যে, "আম্মু তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। না হলে হয়তো আরো ২-১ টা দিন থাকতে পারতাম।" তো মেয়ের কথা চিন্তা করে আর বেশিদিন থাকি নাই। তার মধ্যে ২ দিন যেহেতু ওর অফ গিয়েছে। তো এই কারণে আরকি একটু থাকতে পেরেছি। এখানে জুই আমাদের ২ জনের জন্য চা বানিয়ে নিয়ে আসছে। আসলে আমার খেতে ইচ্ছে করতেছিল না। মনটা খুব খারাপ লাগতেছিল। তো এই মুহূর্তে আমার মার সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আর এই তো চা খেয়ে নিচ্ছি। আর এপাশ থেকে মা যে খাবারগুলো দিয়েছে এগুলো এখন জবাকে গরম করে দিব। তার সাথে একটু শুটকি ভুনা অফ ক্যামেরাতে করে নিয়েছি, ভাত রান্না করেছি। তো এই তো ছিল বাসায় আসার পর রাতের খাবার-দাবারের আয়োজন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।